স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৮ নং ওয়ার্ডে আরিফুজ্জামান সাহেব, যিনি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি এবং যুবদল, আপনারা জানেন যে আজকে এখানে যেভাবে তোবারক বিতরণ করেছেন এবং মিলাদ মাহফিল হয়েছে, মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ ভাই চৌধুরী এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন। আমাদের মাঝে এখন যিনি রয়েছেন তার নাম আপনারা সকলেই জানেন, আরিফুজ্জামান কামাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত সভাপতি আরিফুজ্জামান কামাল। আমরা একটু তার কাছে জানতে চাইব যে এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন সাধারণ মানুষের মাঝে? দীর্ঘ 17 বছর আমরা এই জাতীয় কোনো অনুষ্ঠান করতে পারি নাই, কারণ বিভিন্ন সময় অনুষ্ঠানের শুরু করার আগেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা উনি নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীকে, তারা রাতেই আমাদের ড্যাক নিয়ে যেত, হয়রানি করত পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিভিন্ন অঙ্গ সংগঠন দিয়ে। তো অবশেষে দীর্ঘ 17 বছর পর আমাদের দলের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আমি ছোট্ট এই আয়োজন করেছি এলাকার মানুষকে নিয়ে, এবং এই অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের ঢাকা জেলা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন এবং আমার সহযোদ্ধা কেরানীগঞ্জ দক্ষিণ যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন ভাই উনিও ছিলেন। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমার যে নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অনেকে বলে যে বহিরাগত। আপনি খেয়াল করবেন আসলে যারা বলে তারা মূর্খ। কাকে বহিরাগত বলে আর কাকে বিতর্গত বলে তারা সেটা জানে না। একটা মহিলা বা একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামীর বাড়ি এলো নিজের বাড়ি। অতএব এই কেরানীগঞ্জ এখন নিপুণ রায়েরই বাড়ি, নিপুণ রায়ের এলাকা। যারাই নাকি বহিরাগত বলে যে ওইখান থেকে আসছে সেখান থেকে আসছে, আসলে তাদের জন্ম ঠিক আছে কিনা সেটাই আমি প্রশ্নবিদ্ধ মনে করি। কারণ নিপুণ রায়ের যেহেতু কেরানীগঞ্জে বিয়ে হয়েছে, অতএব ওনার এই এলাকা হলো নিপুণ রায়ের নিজের। এবং আগামীতে আমার গুরু বাবু গয়েশ্বরচন্দ্র রায় উনি এখান থেকে ইলেকশন করবেন, আল্লাহ তাআলা ওনাকে বাঁচায় রাখুক। কারণ ওনাকে দিয়েই আমরা রাজনীতি শিখছি এবং অনুপ্রেরণা অনুকরণা ওনাকে দিয়েই। তাই আমরা চাই আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক এবং উনি আগামীতে এখান থেকে তাকে এমপি করে আমরা সংসদে পাঠাবো। এটাই আমাদের আজকের এই 44তম শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। আমার প্রশ্ন যে আজকে এই হাউজিং যে বাড়িওয়ালা মালিক সমিতির সম্মানিত সভাপতি উপলক্ষে আপনি এই বাড়িওয়ালাদেরকে নিয়ে এবং এই রাস্তাঘাট যেভাবে অচল হয়ে পড়েছে এইগুলোর ব্যাপারে যদি কিছু বলতেন। দেখেন, এখানে আরেকটা নাম বলতে হয়, মনে হয় প্রায় 15-16 বছর আগে এই হাউজিংটা মানে আমাদের স্থানীয় বাড়িওয়ালা এবং হাসনাবাদের আমার কাকা হয় মরহুম নাজিম চেয়ারম্যান, উনি অত্যন্ত দানশীল এবং ভালো লোক ছিল। উনি এই হাউজিং আমার বাবা চাচা এবং ওনারা মিলেই তখন এই হাউজিং নামে একটা প্রকল্প শুরু করে। নাম হলো হাউজিং, আসলে এটা হাউজিং না, এটার কোনো লাইসেন্সও নাই, কোনো কিছুই নাই। এটা নিয়ে উদ্দেশ্য ছিল আমাদের যে এইখানকার যারা স্থানীয় আছে তাদেরও জায়গা জমির দাম বাড়বে, বাড়িঘর সুন্দরভাবে রাস্তাঘাট হবে। তো উনি আজকে চইলা গেছে, উনি চইলা যাওয়ার পরে এই রাস্তাঘাট সব
আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। দুই একটা ঠিক হয়, তাও ওইটা বাড়িওয়ালাদের টাকা পয়সার দানের উপর। কিন্তু আমরা দেখতে পেলাম এই বিগত 2 মাস আগে, আমি আমার নেত্রী নিপুণ রায়কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। ওনার দ্বারা এই আমাদের হাসনাবাদ মার্কেটের পিছিয়ে যে প্রথম 1 নম্বর রাস্তাটা আছে, এই রাস্তাটার কাজ ধরছে। এই রাস্তাটার কাজ ধরছে, এখন কাজ চলতেছে। অতি শীঘ্রই হয়তো আর মাসখানেকের মধ্যে এই কাজে সম্পূর্ণ হয়ে যাবে। এবং এর পরবর্তীতে 2 নম্বর কাজেরও সব কিছু টেন্ডার কথাবার্তা চলতেছে, অতি শীঘ্রই এটা হবে। এবং আগামীতে আমি হাউজিংয়ের যে বাড়িওয়ালারা আছে, ওনারা যে আমাকে দায়িত্ব দিছে, ওনাদের নিয়ে এইখানে রাস্তাঘাট বাড়িঘর কীভাবে সুন্দর রাখা যায়, পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, কোনো নেশাখোর বা চোর বাটপার এখানে যাতে থাকতে না পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এবং তাদের নিয়ে কাজ করব, যাতে পরিবেশটা সুন্দর হয়। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা যাতে ভালো পরিবেশে মানুষ হয়, সেটাই আমাদের এখন কাম্য। দেশমাতা বেগম খালেদা জিয়া সম্বন্ধে একটি কথাই বলতে চাই। উনি বলছিল যে আমার বিদেশে কোনো প্রভু নাই, আমার এই দেশেই জন্ম, আমি এই দেশেই মরতে চাই। তাই উনি যে দেশেই যাক, চিকিৎসার জন্য যাক বা আমন্ত্রণে যাক, ওনার মনটা পড়ে থাকে বাংলাদেশের দিকে। কারণ উনি যদি ইচ্ছা করতো, ওনার এই 12 বছর জেল খাটতে হয় না, ওনার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে আটকে রাখে না। উনি যদি ওনাদের কথা মতো বাহিরে চলে যেত বা ওনাদের কথা মাইনা নিলেই হইতো। কিন্তু আমার যে নেত্রী হলো আপসীন নেত্রী। আপসীন নেত্রী এর জন্য বলা হয়েছে কারণ উনি ওনার ছেলে মারা গেছে সেদিকে লক্ষ্য করেন নাই। উনি দেশের জন্য বলছে যে আমার ছেলে চলে যাক, তাতে কোনো আমার সমস্যা নাই, কিন্তু আমি আমার আগে দেশ। আর ওনারই সূত্র ধরে ওনার ছেলে বলছে যে আগে বাংলাদেশ, আগে বাংলাদেশ, পরে বাকি সব। তাই ওনার আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, উনি আমাদের মাঝিতে থাকুক, বাংলাদেশে দীর্ঘ হায়াত দেউক আল্লাহ তাআলা, এটাই আমাদের কাম্য। আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি বর্তমানে লন্ডন আছে, অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে এবং ওনাকে আমরা প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। এবং আমাদের আত্মবিশ্বাস, জিয়াউর রহমান যেভাবে এই দেশে কাজকর্ম করে গেছে, জনগণের পাশে থাকছেন ভাগ্য উন্নয়নের জন্য, আমাদের নেতা তারেক রহমানও এই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দূর থেকেও কাজ করতেছে এবং দেশে এসেও কাজ করবে, এটাই আমাদের আশা। এই 8 নং ওয়ার্ডকে নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? অ্যাকচুয়ালি 8 নং ওয়ার্ডের যে রাস্তাঘাট বা এই নেশা পানি এগুলো দিয়ে ভরে গেছে, তো যাই হোক ইদানিং একটু কমছে। সেটা আমাদের বিএনপির লোকজন এবং এলাকার মুরব্বীরা সকলেই এটা সোচ্চার আছে। এবং আমাদের যে বর্তমান মেম্বার ওয়াহিদুজ্জামান মেম্বার আছে ওই পাশে, উনি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং আমার পাশে আরেকজন মেম্বার আছে সেলিম মেম্বার, বর্তমানে হাটের ইজারা পেয়েছেন উনিও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং দুজনেরই মন মানসিকতা খুবই ভালো। তারা সমাজে কিভাবে উন্নয়ন করতে হবে, সমাজ কিভাবে ভালো থাকবে, দুইজন মেম্বারেরই চেষ্টা আছে যে এই এলাকাকে উন্নত করার জন্য। দীর্ঘ 17টি বছর এই উন্নয়নের জন্য অনেক বরাদ্দ পেয়েছে, কিন্তু কাজ হয়নি কেন? আসল কথা 17 বছরের কথা আপনি বারবার জিজ্ঞেস করতে আমি বলতে চাই না। এগুলো হলো তারা কাজ কর্ম টাকা পয়সা সব আনছে, কিন্তু প্র্যাকটিক্যালে তারা কাজ করেনি। তারা নিজের ভাগ্য উন্নয়ন করছে, জনগণের জন্য কোনো কাজ করেনি। আমি এখানে যে সাবেক চেয়ারম্যান ছিল সুবিদ্যন ইকবাল চেয়ারম্যান, আমি কখনো দেখি নাই সে আইসা কোনো রাস্তার মধ্যে কোনো কাজকর্ম করছে। প্রায় সময় ওই 8 নং ওয়ার্ডে আসলে ওয়াহিদুজ্জামান মেম্বার, ওনাকেই মেম্বার এটা কইরা দিও, ওইখান দিয়ে সেলিম মেম্বার এটা কইরা দিও। অ্যাকচুয়ালি উনি কোনো কাজ করে নাই, কিন্তু কাজ ওনার নামে আসছে। ওনারা দলীয় নেতাকর্মীদের কাছে হ্যান্ডওভার করছে, পার্সেন্টেজ হিসাবে তারা টাকা নিয়ে গেছে, তারা কোনো কাজ করেনি। তাই ওনাদের এই কাজ যদি করতো, এলাকার মানুষের সুসম্পর্কই থাকতো, তাহলে আজকে তারা ক্ষমতায় থাকতো। যেহেতু এগুলো করে নাই, মানুষ অতিষ্ঠ হয়ে শেষে তাদের এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা আমি বিগত 1.5 মাস আগে আমাদের থানায় যে মাজহারুল ইসলাম ওসি ছিলেন, তার কাছে একটা
কমপ্লেন দিয়ে আসছিলাম, অভিযোগ দিয়ে আসছি লিখিত। তো এখন ওনারা বলছে জারিফ ভাই কাজ করেন, আপনারা খেয়াল রাখেন, এবং আমি আশেপাশে কিছু সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এবং আগামীতে আরও কিছু ব্যবস্থা করব। এগুলো যাতে এখানে কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা কোনো ডিস্টার্ব না করতে পারে। এখানে দেখা গেল অনেক মেয়েরা স্কুলে পড়তে যায়, মাদ্রাসায় পড়তে যায়, বা বিভিন্ন মানুষ বেড়াতে আসে। দেখা গেল এইখানকার ছেলেপেলেরা যদি বিশেষ করে বাহিরের কিছু অংশ দেখা গেছে আগে ওপার ব্যবসা বাণিজ্য করতো খারাপ লাইনে, ওইখানে মানুষ চিনা ফেলাইছে, এখন এই পাশ আইসা আবার তারা ঘাঁটি ধরছে। তো অতি শীঘ্রই এদের নির্মূল কিভাবে করা যায় সেটা ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।